রাজাবাজার সায়েন্স কলেজের ইউনিয়ন রুমে মদের আসর বসানো ও ছাত্রনেতা গৌরব দত্ত মুস্তাফিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পার্টি চলত বলে দাবি। অতীতে অধ্যাপককে মারধরের অভিযোগে তাকে বহিষ্কারও করা হয়েছিল। গৌরব অবশ্য সব অভিযোগ অস্বীকার করেছেন। বর্ধমান থেকে দুই ব্যক্তিকে পাকিস্তানের আইএসআই-এর হয়ে চরবৃত্তির অভিযোগে গ্রেফতার করেছে এসটিএফ। মোবাইল সিম কার্ডের ওটিপি শেয়ারিংয়ের মাধ্যমে তথ্য পাচার চলত বলে জানা গেছে। আদালত তাদের 7 দিনের জন্য হেফাজতে দিয়েছে। তদন্তে আরও তথ্য জানার চেষ্টা চলছে। এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়ায় চিহ্নিত অযোগ্যদের বাদ দেওয়ার সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা করেছেন একাংশ চাকরিপ্রার্থী। আদালত নির্দেশ দিয়েছে অযোগ্যদের আবেদন বাতিল ও নতুন বিজ্ঞপ্তি জারি করতে হবে। পরীক্ষার্থীদের একাংশ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিহারে সরকারি চাকরিতে মহিলাদের জন্য 35% সংরক্ষণ চালুর ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পাশাপাশি যুব সমাজের স্বার্থে বিহার যুব কমিশন গঠনেরও সিদ্ধান্ত হয়েছে। ভোটের আগে এই পদক্ষেপ বিরোধী শিবিরকে চাপে ফেলতে বড় চমক বলে মনে করা হচ্ছে। কর্ণাটকে শিবমোগায় ভূত তাড়ানোর নামে এক মহিলাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। মৃতার নাম গীতাম্মা। ঘটনায় তার ছেলে সঞ্জয়, গুনিন আশা ও তার স্বামী সন্তোষকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে।